আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খবরদার জামাই বাবু, আর একটাও বাজে কথা না, নাহলে কিন্তু জামাই আদর এবার অন্য রকমের হবে। ও মা, হ্যাঁ এসো। দেখ তো, বিধু শ্যাকরার কাছে তোর জন্য একটা হার বানাতে দিয়েছিলাম, দেখ তো পছন্দ হয়েছে কিনা। ও মা কি সুন্দর হয়েছে, আমি খুব খুশি হলাম। মারে, তুই আমাদের একমাত্র মেয়ে, নিজে থেকে কোনোদিনও আমাদের কাছে কিচ্ছু চাস না, তাই না? তাও আমরা তোর পছন্দের জিনিসটা ঠিক খুঁজে নিয়ে আসি। যেভাবে এই গলার নেকলেসটা নিয়ে এলাম, ঠিক তেমনি একদিন তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে আসবো। তুই বিয়ের সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দে। গলার হার আর মনের মানুষ খোঁজা এক ব্যাপার নয় মা, তাই আমি কাকে বিয়ে করব সেই সিদ্ধান্তটা না হয় তুমি আমার উপর ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলাম তো, ছেড়ে দিয়েছিলাম বলেই তুই একটা এমন ছেলেকে পছন্দ করলি যার চালচুলো কিছুই নেই। ও নিজের বাড়ির দায়িত্ব নিতে হিমশিম খাচ্ছে, তার উপর আবার তোর দায়িত্ব নেবে? নেবে, 100 বার নেবে, 1000 বার নেবে। আর শুভ সম্পর্কে এই ধরনের কথা তুমি আমাকে আর বলবে না। বলবো না কেন? হ্যাঁ, 100 বার বলবো। আরে বাবা, ওর এই কুড়ে বাপটা সারাদিন কোনো কাজকর্ম নেই, শুধু জ্যোতিষী ফলাচ্ছে। 2 টাকা রোজগার করার মুরদ নেই, কিন্তু বড় বড় কথা। আর শুভর বড় দিদিটা বিয়েতে পনের পুরো টাকাটা দিতে পারেনি বলে ঘাট ধরে বাপের বাড়িতে এনে বসিয়ে দিয়ে গেছে। তার মধ্যে আবার ছোট বোনটার এখনো পড়াশোনা শেষ হয়নি, তুই তার উপর ওর ঘাড়ে চেপে বসবি? জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছিস শ্রী। তুই যদি শুভকে বিয়ে করিস, সেই বিয়েটা কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না। হয়ে গেছে, হয়ে গেছে তোমার। বাবা, দাদা, তোরাও কি একমত? দেখ, তোর মা তো তোর ভালোর জন্যই বলছি। না বাবা, এখানে স্ত্রীর ভালো কিছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওর ভালোটা ওকে বুঝতে দাও। না, ওর ভালো বুঝবে না। আমরা ওই বাড়িতে আমাদের মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না, দেব না বললাম, মরে গেলেও দেব না। হয়ে গেছে তোমার, এবার হয়ে গেছে। চলো চলো, তুমি চল চল। বাবা প্লিজ প্লিজ, তুমি এখন বাইরে যাও। বাবা প্লিজ, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি, আমি বলে দিলাম। বাইরে যাও বাবা, প্লিজ যাও প্লিজ। ছক্কা 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 ছক্কা। উফ বাবা, কি দিনকাল পড়লো! একটা বন্ধ পাখা দিনের পর দিন এরকম বাড়ির মধ্যে ঝুলছে। পরের বার এসে যেন দেখি একটা নতুন পাখা লাগানো হয়েছে, ঘুরছে। এই, একটু হাওয়া করো না। হ্যাঁ হ্যাঁ, যে শাশুড়ি মা, এই দুপুরের কচি পাঠার ঝোলের থেকে না রাত্রে চিকেনটা অনেক ভালো ছিল। আমি না জন্ম জন্ম আপনার জামাই হয়ে জন্মাতে চাই, আর এরকম রান্নাও খেতে চাই। বুঝলে বাবা জীবন, এই জন্মে তো আমার জামাই হলে, পরের জন্মে বরং আমরা মেয়ে হয়ে জন্ম। বিয়ের পর বাড়িতে মেয়ে বসে থাকলে তার বাবার কষ্টটা ঠিক কত সেটা বুঝতে পারবে। আপনার কষ্ট থাকলে আমার পাশে বসে এরকম রসি রসি চিকেন খেতে পারতেন। রোহিত তো ঠিক কথাই বলেছে বাবা, তুমি যদি পনের টাকাটা দিয়ে দিতে তাহলে তো আমি শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে পারতাম, আর তোমাকেও এত কথা শুনতে হতো না। তা আমার শালাবাবু কোথায়? তার আসার সময় হয়নি বোধহয় এখনো। কেমন আছেন জামাইবাবু? এই তো ভালো না ব্রাদার, ভালো না। এই টাকাগুলো পেলে ভালো হয়ে যেতাম, তোমার দিদি ভাগ্নিকে নিয়ে সংসার করতাম। হ্যাঁ, এই তো, এই পুরোটা আছে, টাকাটা কম মনে হচ্ছে না? দেখি, এ তো 1000 টাকা কম। ওমা, বোন তো দরজা বন্ধ করে দিল। ও যদি খারাপ কিছু করে বসে। শ্রীমা, শ্রীমা, দরজা খোল না। দরজা খোল শ্রী। শ্রী কি করছিস? শ্রী এরকম করিস না, আমার কথাটা শোন, দরজা খোল। শ্রী দরজা খোল। শ্রী, তুই যদি এখনই দরজা না খুলিস আমি কিন্তু দরজা ভেঙে দেবো। সর 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 সর। তুই কি করছিস? হ্যাঁ শ্রী,
আমার যা বলার এই ডায়েরিতে আমি বলে দিয়েছি। আমি শ্রীপর্ণা ঘোষ সজ্ঞানে নিজের বুদ্ধিতেই চিঠিটা আমি আমার মা, বাবা ও দাদাকে লিখছি। আমি জানি আমার বাবা আমার নামে 4টে বাড়ি আর 2টো দোকান কিনে রেখেছে, যেগুলো ভাড়া খাটায়, আর আমার নামে যে লকারটা আছে সেখানে প্রায় 25 ভরি সোনার গয়না রাখা আছে। এসব সম্পত্তি গয়না আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার ভালোবাসার মানুষ শুভকে চাই। আর যদি আমার বাবা মা শুভর সঙ্গে আমার বিয়েটা মেনে না নেয়, তাহলে আমি আমার সব সম্পত্তি শুভর নামে ট্রান্সফার করে আত্মহত্যা করব। আর সেখানে লিখে যাব আমার মৃত্যুর জন্য আমার মা বাবা দায়ী। সেক্ষেত্রে আমার মৃত্যুর পর শুভ আমার সব সম্পত্তি পেয়ে যাবে, আর আমার বাবা মাকে জেলে যেতে হবে। এসব তুই কি লিখেছিস? হ্যাঁ, এটা আমার সুইসাইড নোট। মা এরপরে তুমি কিছু বলবে না? চুপ করে থাকবে? তাহলে আমার বোনটাকে আমাকে চিরকালের মতো হারাতে হবে মা। বাবা, বাবা তুমি কিছু বলো। ঠিক আছে, ওর যখন এতই জেদ, তাহলে ওর কপালে যা আছে তাই হবে। ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। তবে একটা কথা শ্রী, তুই যে শুভকে ভালোবাসিস সেটা শুভ জানে তো? নাকি ওর জীবনে অন্য কোনো মেয়ে আছে? সেটা কিন্তু দেখে নিস মা। হ্যাঁ, এই মাসে একটু কম হয়ে গেল, তবে পরের মাসে আমি একসাথে দিয়ে দেবো। আসলে সবটাই তো ওকে একাকে সামলাতে হচ্ছে। ওই মলের বিয়ের লোনের টাকা, তারপরে তোমার পণের টাকার প্রতি মাসে মাসে কিস্তি, সবটাই তো ওই দিচ্ছে। ওই 1 মাসে একটু কম হয়ে গেছে। তুমি কিছু মনে করো না বাবা। বিশ্বাস করো বাবা, আস্তে আস্তে তোমার পণের টাকা আমার ছেলে সব শোধ করে দেবে। তুমি মলিকে আর তিতলিকে নিয়ে তোমার বাড়িতে যাও বাবা। শাশুড়ি মা, আপনার বরকে আর ছেলেকে না আমি একদম একদম বিশ্বাস করি না। আপনার বর যে একটা মিথ্যাবাদী, সেটা তো আমার বিয়ের সময়ই প্রমাণিত হয়েছে। আরেকজন যে কি করবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। একটা কথা কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার পণের টাকা সুদ সমেত না পাওয়া পর্যন্ত আমার স্ত্রী, আমার কন্যাকে নিয়ে আমি বাড়ি ফিরবো না। কোন মুখে সমস্ত কথা বলো তোমরা? লজ্জা করে না? ছি! খবরদার জামাই বাবু, আর একটাও বাজে কথা না, নাহলে কিন্তু জামাই আদর এবার অন্য রকমের হবে।